আজকে বর্তমান, সেজন্যই মুসলিম এই 95% মুসলিম রাষ্ট্রের মধ্যে আসিয়াও এমন ভাবে নাস্তিকরা, এমন ভাবে বেঈমানরা, মুনাফিকরা আমাদেরকে আঙ্গুল তুলে কথা বলার জন্য একমাত্র ওইরকম ভাবে সাহস পায়, যেরকম জন্য আজকের মুসলিম সমাজের মধ্যে কোনো ঐক্যতা নাই। আজকের মুসলিম সমাজের মধ্যে যদি ঐক্যতা এবং অনিষ্টতা যদি থাকতো, তাহলে এরকম বার্ষিক ইসলামী মহাসম্মেলন রেখে তারা ওই সমস্ত চায়ের দোকানের মধ্যে পা দুইটা নাড়ায়া নাড়ায়া চা খাইতো না। কথা বলতে হবে, ঠিক কিনা? বুঝতে হবে। সেই জন্যই আজকে ওরকম জঙ্গিবাদরা, উগ্রবাদীরা, ওই সমস্ত জঙ্গিবাদরা আমাদের দিকে আঙ্গুল তুলে কথা বলতে পারে, আমাদের মুসলিম ভাইদেরকে গলার মধ্যে চুরি চালায় দেয়। একমাত্র সেই জন্যই বর্তমান সমাজ এরকম ভাবে দাঁড়াইছে যে সমাজের মধ্যে আগেকার পূর্বে যে আল্লাহু আকবারের ধ্বনিতে, যে আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজের মধ্যে সেই সিলেটের গৌর গোবিন্দের ভবনটিও বসে পড়েছিল, কিন্তু আজকে জানে মুসলিম সমাজের মধ্যে কোনো ঐক্যতা নাই, কেননা তাদের মধ্যে মুষ্টিবদ্ধ নাই, তাদের আল্লাহু আকবার ধ্বনির মধ্যে কোনো রিঅ্যাকশন নাই। কথা বলুন, ঠিক কিনা? সেই জন্যই আজকে আমাদের মুসলিম সমাজের মধ্যে এমন এক দাঁড়াইছে, যার কারণে আজকে আমাদের মুসলিম ভাইদেরকে বিভিন্নভাবে হানাহানি করতেছে, বিভিন্নভাবে লাঞ্ছিত অপমানি করতেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। সবাই বলুন আমিন। আল্লাহ তাআলার হাতে যদি হেদায়েতের আলোটা, হেদায়েতের চাবি যদি না থাকতো, তাহলে আমাদের পয়গম্বর বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনার চাচাদের জন্য আবু তালিব এবং তার দাদাদের জন্য অনেক দোয়া করেছে, কান্নাকাটি করছে, আল্লাহর কাছে অনেক দোয়া করছে। আল্লাহ তাআলা বলেন, হে আমার পয়গম্বর পিয়ারে খুদা, আমি আল্লাহ তাআলা যাকে হেদায়েত করব তাই হেদায়েত হবে, আর অন্যথায় যার জন্য অন্যথায় দোয়া করেন না কেন, অন্য ব্যক্তি হেদায়েতে আসবে না। তাহলে আল্লাহ তাআলার হেদায়েতের রাস্তায় আসার জন্য আগে নিজের চেষ্টা করতে হবে, তারপর আল্লাহ তাআলা আপনাকে হেদায়েতের রাস্তা দেবে। আল্লাহ তাআলা বলেন, আদবওয়ালা, আখলাকওয়ালা, চরিত্রবানওয়ালা যারা, ওদেরকে আমি আল্লাহ তাআলা হেদায়েত দান করি। আল্লাহ তাআলার হেদায়েত সবাইকে দান করে না। সবাইকে যদি দান করতেন, আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার চাচাদেরকে করতেন, দাদাদেরকে করতেন। কথা বলুন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে একটি কোরআন কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা জীব, প্রত্যেকটা জন্তু, জানোয়ার, সবার মূল কথা হচ্ছে আল্লাহ তাআলার কালামুল্লাহর মধ্যে স্পষ্ট ভাষায় বলেন যে জাতিগণের মধ্যে প্রাণ রয়েছে, প্রত্যেকটা জাতির মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমন কোন ব্যক্তি যদি বলে এই মৃত্যু থেকে আমি পালন করতে পারবো, কখনো হবে না। কোশ্চিন কালো যতই দৌড়াদৌড়ি করুক না কেন, লাফালাফি করুক না কেন, দুনিয়ার মধ্যে প্রত্যেকটা জিনিসের মধ্যে সন্দেহ থাকে। বাজার থেকে যদি রশি যদি কিনে, রশির মধ্যেও সন্দেহ থাকে, না জানি রশিটা বাজার পরে ছিঁড়ে যায় কিনা। তরি তরকারি, ফল ফ্রুট কেনার পরও তার মধ্যেও সন্দেহ থাকে, হয়তোবা এই ফল ফ্রুটের মধ্যে অনেক ধরনের ভ্যাকসিন দিয়ে থাকে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষেরই মৃত্যু স্বাদ গ্রহণ করতে পারবে। এমন কোন বান্দা বান্দি নয় আজ পর্যন্ত এই কথাটা স্বীকার করতে পারবে না, এমনকি তার দিলের মধ্যে কখনো সন্দেহ আসে না যে এই মৃত্যু থেকে পালন করতে হবে। কথা বলুন, ঠিক কিনা? সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হলে সবাই তো বলে এই দুনিয়ায় হচ্ছে আসল দুনিয়া। আরে বাবা না, এই দুনিয়া আসল দুনিয়া না। এই দুনিয়া থেকে যখন আপনি আমি চলে যাব, এই দুনিয়া তো সামান্য কিছু দিনের জন্য নিয়ে আসলাম হায়াত। এই দুনিয়ার মধ্যে বসবাস করতেছি রঙিন ঘুড়ির ন্যায়। কথা বলুন, ঠিক কিনা? যে ঘুড়ির রশিটা আল্লাহ তাআলার হাতের মধ্যে রয়ে গেছে, আর দুনিয়ার মধ্যে আমরা এমন ভাবে বসবাস করতেছি, না জানি কখন জানি আল্লাহ তাআলা কখন জানি ওই রশি ধরিয়া টান দেয়, আর মুহূর্তের মধ্যে আল্লাহর সেই সমস্ত ফেরেশতা, যে ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালামকে নিয়োজিত করেছেন, আজরাইল আলাইহিস সালাম না জানি
কখন আপনার দরওয়াজায় হাজির হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে আপনার হায়াত যখন ফুরাইয়া যাইব, আল্লাহ তাআলার সেই আযাবের ফেরেশতারাও এদিক সেদিক ঘোরাফেরা করতে থাকবে। এমনকি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আপনার জানটাকে কবজ করে নেবে। আহা, দুনিয়ার মধ্যে তাকিয়া যদি কবরের সামানাগুলো তৈরি যদি না করতে পারে, তাহলে সেদিন হায়তাস করো আপনার আমার জিন্দেগি পুরাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এমন এমন ফেরেশতাদেরকে এমন ভাবে পয়েন্টে পয়েন্টের মধ্যে নিয়োজিত করে রেখেছি, এক একজন ফেরেশতাদেরকে এক একজন কাজের মধ্যে নিয়োজিত করেছেন। আল্লাহ তাআলা ওই সমস্ত ফেরেশতাদের সঙ্গে সঙ্গে আপনার আমার কাছে চলে আসবে। আল্লাহ তাআলার ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত আপনার ঘরের আশপাশ ঘুরতে থাকবে। আর আপনার যখন হায়াত শেষ হয়ে যাবে, ওই সঙ্গে সঙ্গে আপনার রূহটাকে বের করে নেবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। যদি দুনিয়ার মধ্যে থাকিয়া যদি আপনা আমার বندگی যদি এমন ভাবে সুন্দর ভাবে যদি কাটাইতে পারি, আল্লাহ তাআলাকে যদি সন্তুষ্ট করতে পারি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মধ্যে তাকিয়া যদি আমি রবকে যদি তুমি সন্তুষ্ট করতে পারো, আমি যে তোমাকে 5 ওয়াক্ত হুকুম দিয়েছি নামাজ আদায় করার জন্য, বেশি নয় ওই 5 ওয়াক্ত নামাজ যদি ভালোভাবে সুন্দর করে যদি আদায় করতে পারো, আল্লাহ তাআলার পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালুল, যে আপনার বেশি আমলের কোনো প্রয়োজন নাই, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষ বলে যে জিন্দেগি তো কাটাইয়া দিলাম, জিন্দেগি তো শেষ, এই জিন্দেগির মধ্যে আমল করে আর কি হবে? জিন্দেগি শেষ, জিন্দেগির মধ্যে আমল করে কি করবে? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন প্রত্যেকটা বান্দা যখন এই 99টা গুনার খাতা যখন নিয়ে কিয়ামতের ময়দানে যখন হাজির হইবে, আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতারা, দেখো আমার অমুক বান্দা কি নিয়ে হাজির হয়েছে। আল্লাহর ফেরেশতারা তো দেখবে, আরে বান্দার কোনো আমল নাই, আমলের খাতা শূন্য, একদম শূন্যতাই হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, আমি রহমান, আমি তো আমার বান্দাকে এমনিতে জাহান্নামে দিতে চাই না, দেখো কোনো একটি মাধ্যম খুঁজে পাওয়া যায় কিনা। আল্লাহ তাআলার ফেরেশতারা এমন ভাবে 99টা খাতা যখন এমন ভাবে টুকাটুকি খুঁজতে লাগবেন, আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য ছোট্ট একটা পরিমাণ কিছু পাইছো কিনা। আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে, ও আল্লাহ, দুনিয়ার মধ্যে এই জিন্দেগির মধ্যে সে 60 বছর 70 বছর 40 বছর হায়াত পাওয়ার সত্ত্বেও সে তো এমন কোনো আমল করে নাই, তাকে কিভাবে মাপ দেব? আল্লাহ তাআলা বলে, রে ফেরেশতা, আমার বান্দা একবার দুনিয়ার মধ্যে তাকিয়া নিজের দিল থেকে এমন ভাবে কালিমাটা পাঠ করছিল, ওই বান্দা 99টা গুনার খাতা এক পাল্লায় রাখা দাও, আর ওই কালিমার পাল্লাটা অন্য এক পাল্লায় রাখা দাও। কালিমার ওই ওজনটা যখন রাখা দিবেন, এ আমার খালি আমার আল্লাহ তাআলা বলবে, হে ফেরেশতারা, এখন দেখো, তাকাইয়া দেখো আমার বান্দার কি হালত। ফেরেশতারা বলবে, আল্লাহ, 99টা গুনার কাঁটাও তো এখন উপরে উঠে গেছে। আল্লাহ তাআলা আবার বলবেন, খুশির নজরে বলবেন, হে ফেরেশতা, এখন কি হালত? আল্লাহ তাআলার এই প্রশ্নে আই ফেরেশতারা জবাব দিতে লাগবে, আল্লাহ, বান্দার কালিমার পাল্লার ওজন ভারী হয়ে গেছে। আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতা, আর জিজ্ঞাসা করিস না, আমার বান্দাকে দে জাহান্নামে না দিয়া জান্নাতে ঢুকাইয়া দে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কতটুকু রহমান আর কতটুকু ছাড় দেন উনি দুনিয়ার মধ্যে তাকিয়া যে রকম গুনাহ করতেছি, হ্যাঁ, ওই রকম গুনাহ যদি আল্লাহ তাআলা যদি রহমান না হইতেন,
কবে কখন ওই জমিন আর ওই আসমান ওই পাহাড়ে এক মুহূর্তের মধ্যে নিমিষেই ধ্বংস করে দিত। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা তো রহমান, তিনি রহমান, দয়ার সাগর, যার কারণে আপনাকে আমাকে সবাইকে একইভাবে এই দুনিয়ার মধ্যে বসবাস করার চলার জন্য তৌফিক দিতেছেন। যে রব, যে খালিক দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে পাঠাইছেন, এমন তো এমন আল্লাহর নাফরমান বান্দারা আছে যে জিন্দেগি ভর চাইলো একই হাল একই অবস্থায় জিন্দেগিটা কাটাইতেছে। সপ্তাহে একদিন শুক্রবার আছে, শুক্রবারও পর্যন্ত নামাজ যায় না। কথা বলে ঠিক কিনা? শুক্রবার পর্যন্ত নামাজ যায় না। তো বলেন, যদি কোনো মাজনের ঘরে যদি কোনো চাকর, যদি কোনো মালিকের ঘরে যদি কোনো কামরায় যদি কাজ করে 3 মিনিট আর 2 মিনিট যদি লেট করে, ঢাকা শহরে দেখা যায় ওই ফ্যাক্টরির সামনে শ্রমিকরা দাঁড়ায় থাকে রোদ্রের মধ্যে। কারণ খুঁজতে গেলে দেখা যায় যে 5 মিনিট 3 মিনিট দেরি করছে। আরে 5 মিনিট 3 মিনিট দেরি করার কারণে যে মালিকের রোদ্রের মধ্যে এমন ভাবে 10 মিনিট 15 মিনিট দাঁড় করে রাখে, আর আমার খালিক যিনি আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, এই জিন্দেগি কাটাইয়ে দিতেছি, জিন্দেগি চলতেছে, এমনও আছে মাস টু মাস যাইতেছে। এমন কোন আল্লাহ তাআলার নাফরমান বান্দারা আছে, শুক্রবার নামাজে যাইবে দূরের কথা, ঈদে সানডেও নামাজে যায় না। কথা কয় ঠিক কিনা? আল্লাহ তাআলা তারপরও ওই সমস্ত বান্দাদেরকে ধ্বংস করেন না। আল্লাহ তাআলা বলেন, মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ, ও আল্লাহ, আমার এই উম্মতগণ আপনার ইবাদত করে না। আপনার ইবাদত না করার কারণে ওরা এমন ভাবে গুমরাহ হইতেছে। মুসার উম্মতেরা এমন ভাবে গুমরাহ হইছে, তারা এমন ভাবে গুমরাহ হইছে, তারা গরু পূজা করতে লাগলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। মুসার উম্মতেরা এমন ভাবে গুমরাহ হইছে, মুসা আলাইহিস সালাম কইতেছে যে তোমরা আল্লাহর ইবাদত করো, সে আল্লাহর ইবাদত করো। মুসা আলাইহিস সালাম এমন ভাবে চ্যালেঞ্জ করতেছে, তো আপনি এটা করেন তাহলে আপনার ইবাদত করব। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার থেকে ওইটাই আনতেছে, কিন্তু দেখা যায় ওইটা করে না, আবার কি করে? ওই গরু পূজা করে, বাছুরের পূজা করে। আল্লাহ তাআলার কাছে দুইটা হাত উঠাইয়া মুসা আলাইহিস সালাম এবার দোয়া করতে লাগলেন, এবার বলতে লাগলেন, ও আমার উম্মতেরা আপনার কোনো ইবাদত করতে চায় না। হে আল্লাহ, আমার উম্মতেরা এমন ভাবে গুমরাহ হয়েছে, তারা তো মূর্তির পূজা করতে লাগলো, গরু বাছুরের পূজা করতে লাগলো। আল্লাহ তাআলা বলেন, হে মুসা, এখন কি করতে পারে? আল্লাহ তাআলা এই উত্তরে বলতে লাগলেন, ও আল্লাহ, যাও আমার প্রত্যেকটা জাতিকে তুমি ধ্বংস করে দাও। জোরে বলুন নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম উম্মতের লাগি বদদোয়া করছে, আর আল্লাহ তাআলা কি করছে? সাথে সাথে ধ্বংস কইরা একদম সমস্ত ওই নাফরমান বান্দাদেরকে ধ্বংস করে দিয়েছে। একটাবার প্রশ্ন আসেনি আমাদের পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের প্রত্যেকটা উম্মতের জন্য তিনি বদদোয়া করেন নাই? প্রত্যেকটা উম্মতের জন্য এমন ভাবে দোয়া করেছে, হাদিসের মধ্যে আসে যে প্রত্যেকটা বান্দা যখন গুনাহ করতে একদম জাহান্নামে যখন ঢুকে যাবে, ওই কিয়ামতের ময়দানে সেই দিন পর্যন্ত আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, আল্লাহ ওই আমার নাফরমান বান্দাটাকে তুমি জান্নাতে দাও। জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবার বলতে লাগলেন, হে মুসা, তুমি তোমার ওই উম্মতের জন্য এমন ভাবে বদদোয়া করলা, একদিন আমি তোমাকে ঠিকই পরীক্ষা করব। আল্লাহ পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম এমন ভাবে নদীর পাড়ে তিনি বসা ছিলেন। নদীর পাড়ে যখন বসা ছিলেন, আল্লাহ তাআলা বলতে লাগলেন, হে মুসা, তোমাকে এমন একটি আদেশ করব। আল্লাহর পয়গম্বর মুসা বললেন, ও আল্লাহ তাআলা, আপনি আদেশ করেন। আল্লাহ তাআলা বলতে লাগলেন, হে মুসা, যাও ওই সমুদ্র থেকে তুমি কিছু কাদা আনো, ওই কাদা দ্বারা তুমি হাড়ি পাতিল তৈরি করো এবং অনেক ধরনের আইটেম, অনেক ধরনের জিনিস তৈরি করতে থাকো। এমন ভাবে মুসা আলাইহিস সালাম নিজের হাতে বানাইতে লাগলেন। মুসা আলাইহিস সালাম যখন নিজের হাতে বানাইলেন,
যখন ওই হাড়ি পাতিল গুলো যখন শুকাইয়া গেল, আল্লাহ তাআলা বলতেছেন, হে আল্লাহর পয়গম্বর, হে মুসা, যাও তোমার হাতের লাঠি দ্বারা এখন তোমার যে নিজের হাতে যে তুমি বানাইছিলা ওই হাড়ি পাতিল গুলা তুমি কি করো, ভেঙ্গে দাও, ভেঙ্গে দাও। মুসা আলাইহিস সালাম এবার দুই চোখ ভরিয়া কান্না করে আর বলে, হে আল্লাহ, অনেক মেহনত করে অনেক পরিশ্রম করে হাড়ি পাতিল গুলা বানাইলাম, এখন আপনি বলতেছেন ভাঙার জন্য, এটা তো আমার অনেক কষ্ট লাগতেছে। আল্লাহ তাআলা বলেন, হে মুসা, যে হাড়ি পাতিল গুলার মধ্যে জান নাই, ওই হাড়ি পাতিল গুলা তোমার ভাঙার জন্য দিলে কষ্ট লাগতেছে, আমি রব, আমি তো খালিক, আমি আমার বান্দাদেরকে নিজের হাতে বানাইছি, আমার বান্দাদেরকে আমি নিজের হাতে তৈরি করেছি, আমি নিজের হাতে বানাইলাম। আর তুমি যেই দিন আমার কাছে বদদোয়া করেছিলা, আমার বান্দাগণ হয়তোবা আমার ইবাদত করে না, আমার নাফরমান কাজের মধ্যে লিপ্ত ছিল, হে মুসা, জেনে রেখো, ওই দিন যখন আমার বান্দাদেরকে বান্দীদেরকে যখন ধ্বংস করেছিলাম, তোমার চাইটা আমার দিলের মধ্যে সবথেকে বেশি কষ্ট লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে, হে মুসা, তুমি তোমার কওমদের জন্য ধ্বংসের জন্য কি করেছিলা, বদদোয়া করেছিলা, আমি তো সেই দিন তোমার দোয়া কবুল করিয়া তোমার সমস্ত উম্মতদেরকে কি করলাম, ধ্বংস করে দিলাম। কিন্তু আজকে তো তোমার যে হাড়ি পাতিলগুলো বানাইলা, ওই হাড়ি পাতিল তো কোনো কি নাই, জান নাই, কিছু নাই, নিজের হাতে বানাইছো একটু আগে, এখন আমি তোমাকে ভাঙার জন্য বলতেছি, এটা ভাঙতে পারতেছো না, তোমার দিলে কষ্ট লাগতেছে, তাহলে তুমি এটা থেকে শিক্ষা নাও যে যে ওই হাড়ি পাতিল গুলা, হ্যাঁ, কিরকম ভাবে তোমার দিলে কষ্ট লাগছে, আমি আল্লাহ যে, আমি খালিক যে আমার বান্দাদেরকে তৈরি করেছি নিজের হাতে, ওই তখন যখন ধ্বংস করেছিলাম তার থেকেও বেশি কষ্ট লেগেছে। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা আমাদের প্রতি কতটুকু ইহসান করতেছেন, আমাদের প্রতি কতটুকু রহমানের দৃষ্টিতে তাকাইতেছেন। না হয় এতদিনে প্রতিদিন আল্লাহ তাআলার কাছে ওই সমস্ত আসমান বদদোয়া করতে থাকে, ওই জমিন বদদোয়া করতে থাকে, সব কিছু গাছপালা তরলতা বদদোয়া করতে থাকে, বলতে থাকে, আল্লাহ, ওই তোমার নাফরমান বান্দারা গুনার কাজের মধ্যে লিপ্ত হইয়াছে, একটাবার হুকুম দাও, একটাবার আদেশ দাও, ওই সমস্ত নাফরমান বান্দাদেরকে এক মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেব। আল্লাহ তাআলা তিনি রহমান, তিনি উত্তরে বলেন, না, আমি যদি এই মুহূর্তে যদি আমার বান্দাদেরকে ধ্বংস করিয়া দেই, আমি সেই দিনের অপেক্ষায় আছি, আমি খালিক সেই রজনীর অপেক্ষায় আছি, যে রজনীতে আমার বান্দারা চোখের পানি ফেলাইয়া আমার কুদরতি পায়ে শ্রদ্ধা করিয়া, আমার কুদরতি পায়ে শ্রদ্ধারত অবস্থায় রাখিয়া আমার কাছে দোয়া করবে, জিন্দেগি যা গুনাহ করেছে তা তওবা করবে, তা সারেন্ডার করবে, নিজের গুনাহগুলো স্বীকার করবে, আর চোখের পানি ফেলাইয়া যখন কান্নাকাটি করতে থাকবে, আমি রব সেদিনের অপেক্ষায় আছি, আর আমি রবও তার প্রতিটা প্রশ্নের জবাবের আমি উত্তর দিব, আর আমি সেদিনও তার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রতি অনেক ইহসান করেন, অনেক মায়া করেন, কেননা তিনি নিজের হাতে আমাদেরকে বানাইছেন, নিজের হাতে আমাদেরকে তৈরি করে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। তাই এই নির্দিষ্ট হায়াতে থাকা অবস্থায় মৃত্যু কখন কার আসে তা কেউ জানে না। সেজন্যই যদি আপনি অপেক্ষা করেন যে এই আজকাল তো এমনও মানুষ আছে যারা বলে, ওই এখনো নামাজের বয়স হয় না, নামাজের নাকি সময় হয় না, দাঁড়িয়ে রাখারও মনে সময় হয় না, এরকম কথাবার্তা বলে। ওই সমস্ত কথাবার্তা যেন আমাদের জবান থেকে আসা, মানে এগুলা লজ্জাজনক কথা বল, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক এবং ইসলামের সঠিক বুঝ দান আমাদের সকলের কলবের মধ্যে দান করুক। সবাই বলুন আমিন।